নমস্কার বন্ধুরা, রান্না বান্না ঘরকন্নায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে, মোচার কোপ্তা কারি। মোচার কোপ্তা কারি বানাতে এখানে আমাদের লাগছে 1 কাপ ছোলার ডাল, 1 কাপ মটরের ডাল। এগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। নিয়ে নিয়েছি মোচাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে ফুলগুলোকে সব কাঠিগুলো বেছে নিচ্ছি। এবার মোচাগুলো কেটে নিলাম জল দিয়ে, তার সাথে সামান্য হলুদ দিয়ে এটাকে এবার ভাপে বসিয়ে দেব। ভালো মতো ফুটলে 10 মিনিট মতো আরো ফোটাবো। এবার জলটা ঝরিয়ে নিচ্ছি এবং এই ঝুড়িতেই রেখে দেবো। ডাল ওদিকে ভিজে গেছে, দিয়ে দিচ্ছি নুন, চিনি, হলুদ, লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। এবার ডাল বাটাটা নিয়ে নিলাম একটা পাত্রে, তার সাথে মোচাটাও ভালো করে জল চিপে আরো নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি একটু নুন, গরম মশলা, ধনেপাতা কুচি। কোপ্তার মতো করে গড়ে নিলাম। প্যান নিয়ে নিলাম, সর্ষের তেল দিয়ে দিয়েছি। ভালো মতো গরম হলে কোপ্তাগুলোকে ভেজে নেব। বারবার করে উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন কোপ্তাগুলো কিন্তু ভালো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, ওই তেলেই দিয়ে দিলাম। একটু নুন, মিষ্টি, হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি কাজু কিশমিশ একপাশে নিয়ে বেটে নিলাম। তেলে 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। এরপরে ওর সাথে আমি কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিলাম। কাজু কিশমিশ বাটা যে কোনো রান্নায় দিলে অন্যরকম স্বাদ হয়। নুন, হলুদ একটু ছড়িয়ে দিলাম। বারবার নাড়তে হবে, কাজু কিশমিশ দেওয়া আছে তো সেই জন্যে। এর সাথে সাথে গ্রেভির কিন্তু একটা আলাদা মশলা করে নেব। তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে একটু জল মিশিয়ে নিয়ে মশলাতে দিয়ে দিলাম। একটু হলুদ, নুনও দিয়ে দিচ্ছি স্বাদ মতো। বারবার করে নেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন হয়ে এসেছে। এর সঙ্গে আমি একটু টমেটো কেচাপ দিলাম। আপনারা চাইলে গোটা টমেটোও দিতে পারেন, আবার পুরো ব্যাপারটা স্কিপও করতে পারেন। আমি গ্রেভির জন্য এখানে জল দিয়ে দিচ্ছি। হলুদ, নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এটা ভালো মতো ফুটলে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার একটু ঢেকে দেব। দেখুন আলুটা মোটামুটি হয়ে এসেছে। এই অবস্থায় আমি কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোতেও একটুখানি গ্রেভির স্বাদটা ঢুকতে হবে, সেই জন্য এগুলো দিয়ে এবার ঢেকে দিলাম। কোপ্তাটা মোটামুটি হয়ে এসেছে। এই অবস্থায় ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি। ঘি আর গরম মশলাও ছড়িয়ে দিলাম। এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টসে। আর আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, অনেক অনেক লাইক, অনেক শেয়ার, অনেক সাবস্ক্রাইব দরকার। অনেক দূর চলতে হবে। আপনাদের সঙ্গে থাকাটা একান্ত কাম্য।